১৯০৫ সালের এক শীতের সন্ধ্যা। নিউ ইয়র্ক শহরের ছোট এক ভাড়া বাসায় বসে একটি মেয়ে টেবিলের ওপর কয়েন গুনছে। তার চোখে হতাশা আর মনে একটাই প্রশ্ন, আমি কি আমার ভালোবাসার মানুষকে কিছু উপহার দিতে পারবো? সে জানতো না, সে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটাই তার ভালোবাসাকে চিরদিনের মতো অবিনাশী করে তুলবে। আজ আমরা শুনব ও হেনরি রচিত এক চিরন্তন প্রেম ও আত্মত্যাগের গল্প, দ্য গিফট অব দ্য ম্যাজাই। নাম তার ডেলা। সে কয়েন গুনছে, $1.87। এই কটা টাকাই তার সমস্ত সঞ্চয়। আগামীকাল বড়দিন। সে চায় তার প্রিয় স্বামী জিমের জন্য কিছু বিশেষ উপহার কিনতে, কিন্তু এত অল্প টাকায় কি সম্ভব? ডেলার সবচেয়ে বড় সম্পদ তার দীর্ঘ বাদামি চুল। একটা সময় ছিল সে ভাবত তার চুলে আছে রূপকথার রাজকন্যার সৌন্দর্য। আর জিমের সবচেয়ে বড় সম্পদ তার সোনার ঘড়ি, বাবার কাছ থেকে পাওয়া, এবং তার বাবা সেটা পেয়েছিল তার বাবার কাছ থেকে। তখনই ডেলা এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেয়। সে বাইরে বেরিয়ে যায় এবং তার চুল কেটে বিক্রি করে দেয়, মাত্র $20। চোখে জল, মাথা প্রায় টাক, কিন্তু মনে একটাই তৃপ্তি। সে সেই টাকায় কেনে একটি সুন্দর মূল্যবান প্লাটিনাম ঘড়ির চেন, জিমের প্রিয় ঘড়ির জন্য। সে ভাবে, জিমের চেহারা দেখে আমি সব ভুলে যাব। সন্ধ্যায় জিম ঘরে ফিরে আসে। তার চোখ স্তব্ধ হয়ে যায় স্ত্রীর মাথার দিকে চেয়ে। সে বলে না কিছু, চুপচাপ বসে পড়ে। ডেলা ভাবে, জিম কি আমার উপর রাগ করেছে? তখন জিম তাকে একটি ছোট্ট বাক্স দেয়। ভেতরে আছে সেই চিরকাঙ্ক্ষিত চুলের ক্লিপ, যেটা ডেলা বহুদিন ধরে কিনতে চাইতো। ডেলা কাঁদতে কাঁদতে জিমকে জানায়, আমি চুল বিক্রি করে দিয়েছি, তোমার ঘড়ির জন্য চেন কিনেছি। তখন জিম হেসে ওঠে। সে বলে, ডেলা, আমি আমার ঘড়িটাই বিক্রি করে দিয়েছি তোমার চুলের ক্লিপ কেনার জন্য। তারা দুজনেই নিজেদের প্রিয় বস্তুগুলো স্যাক্রিফাইস করেছে একে অপরের মুখে হাসি দেখার জন্য। ও হেনরি গল্পের শেষে লেখেন, তারা হয়তো ছিল দরিদ্র, হয়তো অল্প বয়সী, তবে ভালোবাসা, ত্যাগ আর সত্যিকারের উপহারে তারা ছিল সেই ম্যাজাইদের মতো জ্ঞানী, যারা যিশুর জন্মদিনে প্রথম উপহার কিনেছিল। এই ছিল আজকের আনটোল্ড স্টোরিজ, দ্য গিফট অব দ্য ম্যাজাই। আপনার জীবনে এমন কেউ কি আছে যার জন্য আপনি সবকিছু ত্যাগ করতে রাজি? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন ভালোবাসার গল্প ছড়িয়ে দিতে। পরবর্তী পর্বে দেখা হবে আরেকটি হৃদয় ছোঁয়া গল্প নিয়ে।